আমরা দীর্ঘ প্রায় 2 বছর ধরে এই যে কলেজের 17 বছর উদযাপনকে নিয়ে যারাই বিভিন্নভাবে পরিশ্রম করেছেন, শারীরিক মানসিক অর্থনৈতিক বা যারা সাহায্য সহযোগিতা করেছেন, সকলের সাহায্য সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্তি করতে পেরেছি। আমরা বিশ্বাস করি আজকে আমরা এই আলোচনা সভায় উপস্থিত আহ্বায়ক সহ এই সজ্জা কমিটির সভাপতি সহ এই রেজিস্ট্রেশন কমিটি সহ সকল কমিটির নেতৃত্বে আমরা বসে আমরা বিশ্বাস করি যেভাবে সুন্দরভাবে অনুষ্ঠান সমাপ্ত করেছি, আমরা এই অনুষ্ঠানের সকল আয় ব্যয় হিসাব খুব তাড়াতাড়ি আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমরা জনসমক্ষে উপস্থাপন করব। এটা আমাদের বিশ্বাস। আমরা এগুলা হিসাব কিতাব মোটামুটি সন্তোষজনকভাবে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা খুব তাড়াতাড়ি সকলের সামনে আমাদের বাজেট আয় ব্যয় এই হিসাব উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আমাদের অনুষ্ঠানে যিনি সবচেয়ে বেশি আমাদের কাজ করেছেন, এবং আমরা যদি বলি যে আমাদের এই 100 বছর পূর্তি অনুষ্ঠান, আমি আগেই বলছি কয়েকটা সেগমেন্ট, তো যে সেগমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা এই অনুষ্ঠানে 80% এবং বাজেটও এখানে 80% ছিল এবং ব্যক্তিও 80% ছিল, আর দর্শকের দিক দিয়ে বললে তো 95% দর্শক কাভারেজ ছিল যে অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের আহ্বায়ক আমাদের সবার প্রিয় গোলাম মোহাম্মদ মানবতার কর্মী, এবং এখানে যারা আমাদের বন্ধু বান্ধব ছোট ভাইরা আছেন, অক্লান্ত পরিশ্রম। এগুলো আমি সবসময় বলছি যে সুস্থ মানুষ বা সুস্থ মস্তিষ্কের মানুষ এত পরিশ্রম করতে পারে, এটা সম্ভব না। একজন মানুষ 6 ঘন্টার বেশি মানে না ঘুমিয়ে থাকাও সম্ভব। এখানে মানে 36 ঘন্টা একজন মানুষ না ঘুমিয়ে টিকে যে আছেন, এগুলো আসলে এগুলো কোনো অর্থনৈতিক ভাবে তো এগুলো মূল্যায়িত করা যাবে না। এগুলো হচ্ছে স্ট্রং ডেডিকেশন, এবং আমাদের এগুলো কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল সেটাই, এই স্কুলের ভাবমূর্তি তুলে ধরা, এবং আমরা যে ঐতিহ্য লালিত যে বিদ্যাপীঠে অধ্যয়ন করেছি সেটার একটা ঋণ পরিশোধ করা, এবং আমরা এটা করতে পেরেছি। এবং আমরা হবিগঞ্জ না শুধু সিলেট বিভাগের মধ্যে, এবং আমরা যারা বাইরে থেকে যারা যে সকল শিল্পীরা আমাদের গান পরিবেশন করেছেন, তারা কিন্তু সারা বাংলাদেশে গান পরিবেশন করে, এবং তারা নিজেরা বলেছেন তারা এরকম দর্শকও পান নাই, এরকম অডিয়েন্সও পান নাই, এরকম এত বড় অনুষ্ঠান দেখে নাই। সাধারণত একজন শিল্পী দিয়ে কিন্তু একটা অনুষ্ঠান, আমাদের কাছাকাছি অনেকগুলো স্কুল করেছে একজন শিল্পী, আমরা সেই জায়গায় 5 জন সেলিব্রিটি শিল্পী নিয়ে অনুষ্ঠান করেছি। এটা আপনাদের মাধ্যমে সম্ভব হয়েছে। আমি এই জন্য বিজ্ঞাপনদাতা, প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন এবং ব্যবসায়ীরা, শিল্প প্রতিষ্ঠান সমূহ, আমাদের অভিভাবকবৃন্দ, আমাদের বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, আমাদের শিক্ষকরা, বিদ্যালয় ম্যানেজিং কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা সকলের এটা কৃতিত্ব। তো আমরা যেটা কমিটমেন্ট করেছিলাম আজ থেকে 7 মাস পূর্বে, আগস্ট মাসের সম্ভবত 18 তারিখ আমরা একটা মিটিং করেছিলাম, যেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয় আহ্বায়কের। তো আমি আহ্বায়কের দায়িত্ব ওই শর্তে নিয়েছিলাম যে আমি আর্থিকভাবে আমরা স্বচ্ছ থাকবো, এবং আমরা একটা শপথ নিয়েছিলাম এখানে যারা সবাই ছিলেন যে আমরা আর্থিকভাবে স্বচ্ছ থাকবো এবং ন্যূনতম সময়ের মধ্যে আর্থিক বিবরণী প্রকাশ করবো। এবং আমি বলেছিলাম, এবং এটা সবাই যে আমরা এটা জনসম্মুখে এটা টানিয়ে দেবো আমরা, এবং আমরা সেই দিকে যাচ্ছি। আমরা আজকে 2 দিন আমরা পরে, আমরা কিন্তু আজকে সারাদিন আমরা এটা নিয়ে কাজ করতে, হিসাব নিকাশ নিয়ে কাজ করতেছি। আমাদের দেনা পাওনাগুলো পরিশোধের ব্যবস্থা করছি। আমরা বিল প্রস্তুতকরণ হয়ে গেছে, বিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাবমিট করা চেকগুলো, যে চেকগুলো আমরা সংগ্রহ করতে হবে, এই চেকগুলো সংগ্রহ করতে হবে এবং জমাদান করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে, এবং সকল বিল জমা দিয়ে এগুলো নিষ্পত্তি করতে হবে, এবং আমরা একটা অডিট টিমের মাধ্যমে এটা অডিট করা হবে এবং একটা জনসমুখে প্রকাশ করবো। আমি অনেক ত্রুটি বিচ্যুত হয়ে গেছে, বড় প্রোগ্রাম, এত বড় প্রোগ্রামে কিছু ত্রুটি বিচ্যুত থাকবে, এটা আমাদের, আমরা এটা ব্যর্থতার দায় স্বীকার করে নিচ্ছি, এবং এটা আমরা বিভিন্ন ক্ষমা পাচ্ছি। কেউ যদি আমাদের আচরণে কষ্ট পেয়ে থাকে আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত।
এবং অনেককে আমরা ইনভাইটেশন যথাসময়ে পৌঁছাতে পারিনি। এটা মনে কষ্ট নেবেন না, আপনারা আমাদের হৃদয়ে ছিলেন, আমরা হৃদয় থেকে আপনাদের ধারণ করেছি। এবং সবাই এটা শুধু দেখে স্কুলের প্রোগ্রাম না, এটা অভিযোগ জেলাবাসীর প্রোগ্রাম ছিল। এবং আমরা দেখেন যিনি প্রধান অতিথি যাকে নিয়ে এসেছি, একটা অভিযোগের একজন কৃতি সন্তান এবং একজন শিক্ষাবিদ। আমরা উদ্বোধন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দিয়ে আমরা উদ্বোধন করেছি। তিনি পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জিকে তো উনি উদ্বোধন করেছেন। প্রধান অতিথি ছিলেন জনাব জালাল আহমেদ, উনি এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। উনি একজন সফল প্রশাসনিক কর্মকর্তা সরকারে ছিলেন, দুটি জেলার প্রশাসক ছিলেন। তারপরে উনি পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন, ঢাকার সিএমএম ছিলেন, তারপরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ছিলেন। তো সাধারণত যারা প্রশাসন ক্যাডারে যায়, আমি যে পদগুলো বললাম, একটা পদে কিন্তু তার সারা জীবনের জন্য কাঙ্ক্ষিত থাকে। এই অবস্থায় এতগুলো পদোন্নতি করে সব মানুষকে নিয়ে আমরা অনুষ্ঠানের পদোন্নতি হচ্ছে। আমরা ডাক্তার সাকাত হোসেন জীবন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকে নিচ্ছি, আমরা একজন ভাইস চ্যান্সেলারকে নিচ্ছি, তিনি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার। আমাদের জেলা প্রশাসককে আমরা কোন প্রশাসক করেছি, আমাদের শিক্ষকরা কথা বলেছে, সাবেক শিক্ষকদের আমরা সম্মানিত করেছি, যা সকল শিক্ষক জীবিত নেই তাদের পরিবারকে আমরা সম্মানিত করেছি, আমরা প্রাক্তন ছাত্রদের সম্মানিত করেছি। তো সকল কিছু হচ্ছে বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা প্রয়াস। আমরা আশা করবো এটা ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমরা অচিরেই আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঘোষণা দেবো এবং আমরা এটা গঠনতন্ত্র প্রণয়নের কাজ করছি এবং আমরা একটা কমিটি প্রথম দিকে একটা কনভেনিং একটা কমিটি করে আমরা এটা অভিযোগ শুরু করবো এবং এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেইন উদ্দেশ্য থাকবে বিদ্যালয়ের শিক্ষার মান আরও কীভাবে বাড়ানো যায়। আপনারা জানেন বিশ্বের সব জায়গায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে, আমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করতে চাই যেটা নিয়ে সবাই গর্ব করবে এবং এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা যাতে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অভিজ্ঞতা জেলাতে উদাহরণ হয়, আমরা সে ব্যাপারে কাজ করবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।